বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ক্লাসে আমাদের আলোচ্য বিষয়টা হবে, গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা আজকে শুরু করব। গত ক্লাসে আমরা সংশ্লেষণ সম্পর্কিত থিওরি নিয়ে আলোচনা করেছিলাম এবং সংশ্লেষণ নির্ণয়ের পদ্ধতির ক্ষেত্রে আমাদের যে সূত্রের ব্যবহার হয় সেই সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সূত্র প্রয়োগ করে কিভাবে সংশ্লেষণ সম্পর্কিত গাণিতিক অর্থনৈতিক সমস্যার সমাধান করা যায় সেই সমস্যা নিয়ে আলোচনা করব। তাই শুরুতেই দেখা যাক আমরা গত ক্লাসে যে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম সেই সূত্রটা আমরা লিখে নিই। তাহলে দেখো, আমাদের সেই সূত্রটা ছিল সংশ্লেষণ নির্ণয়ের সূত্র। সংশ্লেষণ নির্ণয়ে কার্ল পিয়ারসনের সূত্র। সূত্র কি ছিল? R ইকুয়াল রুট পাওয়ার সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার সামেশন y মাইনাস y বার হোল স্কয়ার। উপরে ছিল সামেশন x মাইনাস x বার y মাইনাস y বার। তো আমাদের যে সূত্রটা ছিল বেসিক্যালি এটা আমাদের সূত্র। এখান থেকে আমাদের জানতে হবে যে x হলো x সমান প্রথম চলকের মান, x বার সমান প্রথম চলকের গড় মান, এরপর হলো y সমান দ্বিতীয় চলকের মান, y বার সমান দ্বিতীয় চলকের গড় মান। সামেশন সমান হলো সমষ্টি। সমষ্টি নির্দেশক চিহ্ন। দেখো, আসলে আমাদের কার্ল পিয়ারসনের যে সূত্রটা সেটা হলো R ইকুয়াল টু সামেশন, এখানে R হলো সংশ্লেষণ, R হলো সংশ্লেষাঙ্ক। আর যদি সংশ্লেষাঙ্ক হয়, দেখো x, এখানে যে সূত্রটা আছে আমাদের, এই সূত্রটা সম্পর্কিত আমরা পেয়েছি কোনটাকে আমরা কি দিয়ে আইডেন্টিফাই করব বা করে থাকি। এটার পরে যদি আমাদের থাকে একটা, যদি গাণিতিক সমস্যা দেয়া থাকে এবং সেই সমস্যার আলোকে যদি বলা হয় যে কার্ল পিয়ারসনের সূত্র ব্যবহার করে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো, তাহলে আমাদের কার্ল পিয়ারসনের সূত্র হলো এই সূত্রটি দিয়ে আমরা কার্ল পিয়ারসনের সংশ্লেষাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে দেখো, এই জাতীয় আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে একটা আলোচনা করি। যদি এরকম থাকে আমাদের অঙ্কটা, সেটা হচ্ছে দেয়া আছে এখানে যদি এটা দেয়া থাকে 4 7 8 10
12 30 মনে করো। এরপর যদি দেওয়া থাকে 10 14 16 20 24 26, মনে করো আমাদের এখানে দেয়া আছে একটা অঙ্ক, এখান থেকে বলা হচ্ছে যে উপরের উপত্য ব্যবহার করে কার্ল পিয়ারসনের সূত্রের সাহায্যে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো। দেখো, তো যদি এটা আমাদের দেয়া থাকে যে এই তত্ত্বগুলো বা উপাত্তগুলো ব্যবহার করে আমরা কার্ল পিয়ারসনের সূত্রের সাহায্যে আমরা সংশ্লেষাঙ্ক নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা সংশ্লেষাঙ্ক নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা জানি, সেই সূত্র ব্যবহার করে নির্ণয় করব। তাহলে যদি সূত্রটা এটা হয় r summation x minus x bar y minus y bar, নিচে হলো রুটে পাওয়ার summation x minus x bar whole square y summation y minus y bar whole square। যদি এটা হয় সূত্রটা, তাহলে এখান থেকে আমাদের এই x minus x আগে x বার বের করতে হবে, তারপর x minus x বার y বার বের করতে হবে, তো y minus y বার। যদি এটা হয় দেখো, তাহলে আমরা অঙ্কটা এখানে মুছে দিয়ে আমরা ওই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করতে থাকি। তো কি আছে আমাদের, দেখো অঙ্কটা আমরা সাইডে তুলে নিচ্ছি, কারণ অঙ্কটা দিয়ে আমাদের সলভ করতে হবে। সলভ যদি হয় আমরা এভাবে সলভটা করব। x এর মানগুলো হচ্ছে 4 7 8 10 12 13, y এর মান হচ্ছে 10 14 16 20 24 26। যদি এটা হয়, প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে, x minus x বার। তাহলে সবার আগে x বারটা আমাদের দরকার। তো x বার সমান সমান আমরা জানি সামেশন x বাই n। সামেশন x বলতে কি, এখানে এই x এর সমষ্টি, দ্যাট মিন্স হলো এখানে 20 আর 20 40। দেখো 12 আর 8 20, 20 আর 10 30, 50 আর 54 54। যদি 54 হয়, এখানে হচ্ছে 1 2 3 4 5 6, তার মানে n সমান 6, তাহলে 9। আবার যদি y বারটা আমরা নির্ণয় করতে যাই, দেখো y বার সমান সমান কি, সামেশন y ডিভাইডেড বাই n। y টা কত আছে, 6 4 10 আর 10 20 শূন্য, হাতে আমার 2 2 4 6 8 10 আর 11। যদি এটা হয়, তাহলে আমরা কিভাবে যেতে পারি, না সরি এখানে আমাদের ভুল, এখানে হবে 8। যদি 8 হয়, তাহলে এখানে হলো 108, 110 না 108, 108। যদি 108 হয়, তাহলে আছে আমাদের 6, তাহলে কত হয় আমাদের, 6 1 6 6 8 48। তো y x বার হলো এত। এখন দেখো আমরা কি করতে, x minus x বার, আমরা কি করব, x minus x বার, আর এটা কি করব আমরা, y minus y বার। দেখো x minus x বার, x আছে 4, x বার কত, x বার হলো 9, 4 minus 9 তার মানে কত, -5, 7 minus 9 -2, 8 minus 9 -1, 10 minus 9 1, 12 minus 9 3, 13 minus 9 4।
এখানে আছে কত আমাদের y আছে 8, y বার কত 18, তার মানে -10। এখানে -14, -2, 2 আর হলো 6, 8। যদি এটা হয় এখন আমরা কি করতে পারি দেখো, x - x বার আর y মাইনাস, তাহলে x - x বার y - y বার। এখানে গেলাম, যদি এটা যাই তাহলে x - x বার 5 আর 50, এখানে আছে 8, এখানে হলো 3, সরি এখানে হলো 2, এখানে হলো 2, এখানে হলো 18, এখানে হলো 32। এখন দেখো এইটার সামেশন, দ্যাট মিন্স এটার যোগফল, এই যে সামেশন, তার মানে যোগফল কত আসে আমাদের 10, আচ্ছা 14 আর 8 22 এর 2, হাতে আমার 2, 5 6 6 5 11 112। যদি 112 হয়, এরপর কি আছে আমাদের, আমরা উপরেরটা পেয়েছি, এখন কি আছে আমাদের x - x বার হোল স্কয়ার, x - x বার হোল স্কয়ার। আর একটা কি আছে আমাদের y - y বার হোল স্কয়ার। দেখো x - x বার হোল স্কয়ার, দ্যাট মিন্স কত 25। এখানে আছে কত 100, এখানে আছে 4 মাইনাস, এখানে 4, এখানে কত 16, এখানে আছে 1, এখানে হলো 4, এখানে হলো 1, এখানে হলো 4, এখানে হলো 9, এখানে হলো 36, এখানে হলো 16, 64। তাহলে এখানে কত আছে আমাদের দেখো 25 আর 5 30 আর 10 40 56। আর এখানে কত আছে আমাদের 100 120 124 224। দেখো আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি সূত্রে আমাদের মানগুলো বসায় দেই, সূত্রে কি আছে আমাদের দেখো, এখানে সূত্র কি আছে x - x বার সামেশন x - x বার y - y বার, দ্যাট মিন্স এই দুইটার, এই যে x - x বার y - y বার এটার যোগফল, যোগফল কত আমাদের 1 1 2। এরপরে কি আছে আমাদের নিচে হলো আছে কি রুটে পাওয়ার, আমরা এখন মুছে দিই এটা। দেখো এটা দেখে নাও, শর্টটা তোমরা ভালো করে দেখে নাও। এখন আমরা এটা মুছে দেই, মুছে দিলে কি হবে, এটুকু যদি আমরা মুছে দেই সমান সমান 112, নিচে হলো রুটে পাওয়ার কত সামেশন x - x বার হোল স্কয়ার, x - x বার হোল স্কয়ার কত 56 গুণ y - y বার হোল স্কয়ার কত 224। এটা যদি হয়, এখন দেখো আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। ক্যালকুলেটর ব্যবহার করলে কি হবে আমাদের, এখানে দেখো 56 into 224, উপরে 112, নিচে হলো 112। যদি এটা হয় তার মানে আমাদের কত আসে 1। এটা যখন আমাদের অন হবে, দেখো এখন আমরা এটা মুছে দেই, তাহলে আমাদের এই যে সংশ্লেষণ গ্রুপ, সংশ্লেষণ গ্রুপ কত হলো আমাদের, সংশ্লেষণ গ্রুপ হলো 1। এখন যদি বলা হয় যে তোমরা কার্ল পিয়ারসনের সূত্র ব্যবহার করে সংশ্লেষণ গ্রুপ নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা সংশ্লেষণ গ্রুপ নির্ণয় করেছি। এখন যদি বলা হয় ফলাফলের উপর মন্তব্য করো, দেখো ফলাফল কত আসছে আমাদের 1। যদি অন হয় তাহলে আমরা জানি সংশ্লেষণের মান -1 থেকে +1 এর মধ্যে থাকে, অর্থাৎ সর্বোচ্চ হলে +1 হবে আর সর্বনিম্ন হলে -1 হবে। তাহলে দেখো আমাদের কত হয়েছে 1 হয়েছে, তার মানে সর্বোচ্চ হয়েছে। যখন সর্বোচ্চ হবে তখন এটাকে আমরা কিভাবে বলবো, এটাকে বলবো যে সংশ্লেষণের উপর যে মন্তব্য করার কথা বলা হয়েছে, সেখানে মন্তব্যটা হবে আমাদের এরকম যে এটা পূর্ণ চলকের মধ্যে
পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। সম্পর্ক বিদ্যমান। তাহলে কি হবে, সংশ্লিষ্ট সংখ্যার মান হচ্ছে 1 এবং চলকের মধ্যে, চলক এখানে হলো x একটা চলক এবং y একটা চলক, এই দুইটা চলকের মধ্যে কি পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। যদি 1 না হয় 1 এর কম হতো, 0.99, 0.90, 0.88, তাহলে আমরা বলতাম কি আংশিক ধনাত্মক। যদি মাইনাস আসতো তাহলে হবে ঋণাত্মক, আংশিক ঋণাত্মক অথবা পূর্ণ ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। তাহলে দেখো আমাদের জন্য এই কার্ল পিয়ারসনের সূত্র ব্যবহার করে সংশ্লিষ্ট সংখ্যার মান নির্ণয় করা অনেকটাই সহজ। আমরা যদি সূত্রটা জানি, সূত্রটা জানলে তখন আমাদের জন্য এই মানটা নির্ণয় করা খুব সহজ। সেক্ষেত্রে সবার আগে আমাদের সূত্রটা জানতে হবে। তাহলে তোমরা সবার আগে সূত্রটা শিখবে এবং সূত্র অনুযায়ী তোমাদের সূত্রে কি কি চাচ্ছে সেই অনুযায়ী তুমি সলভ করে তুমি তোমার কাজটা খুব সহজে করতে পারবে। তাহলে সবার জন্য শুভকামনা থাকবো, ভালো থাকবে সবাই। আগামী ক্লাস আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।